হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে হলো বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, অর্থাৎ শুভ নববর্ষ। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং বাড়ির বড়দের আমার অনেক প্রণাম রইল। এই নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক এবং সুস্থ কাটুক। প্রতি বছরের মতন এই বছরও আমি বছরের প্রথম দিনটা চলে গেছিলাম বিপত্তারিণী মন্দিরে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সকলেই জানো যে আমার বাড়ির খুব কাছেই রয়েছে রাজপুরের বিপত্তারিণী মন্দির। ছোটোবেলা থেকে আমি ওখানে যাই এবং মায়ের দর্শন করতে খুব ভালো লাগে, পুরো মনটা যেন জুড়িয়ে যায়। তো এই বছরও ব্যতিক্রম হয়নি, চলে গেছিলাম সকালবেলা স্নান করে মায়ের দর্শন করতে, মায়ের আশীর্বাদ নিয়ে এই বছরটা শুরু করতে। আর এই দেখো পুচু এবং গোলু, নববর্ষের সকালে এরাও আমাকে যেন উইশ করতে এসছে, নতুন বছর তোদেরও খুব ভালো কাটুক। যাই হোক, এবার চলে যাওয়া যাক বিপত্তারিণী মন্দিরে। তো মায়ের মন্দিরে পৌঁছে দেখি প্রচণ্ড ভিড়, ভিড়ে মানুষের ভক্তে এত সমাগম হয়েছে ওখানে, তোমাদের কী বলবো। অনেক দূর দূরান্ত থেকে মায়ের দর্শন পেতে আসে। আমিও লাইন দিয়ে দাঁড়ালাম, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, চলে গেছিলাম মায়ের মন্দিরের কাছে। মায়ের দর্শন পেয়ে মনটা সত্যি শান্ত হলো। আর প্রতিবার আমি যখন মাকে দেখি না, আলাদা একটা অনুভূতি কাজ করে এবং প্রতিবারই নতুন কিছু আবিষ্কার করি। তো এই বছর তার ব্যতিক্রম হয়নি। মায়ের দর্শন করে আমি চলে গেছিলাম রত্নবেদিতে, যেখানে বাবা দুলাল প্রথম মায়ের দর্শন করেছিল। এই রত্নবেদিতে কিন্তু পঞ্চমুণ্ডির আসন রয়েছে। বছরে বিশেষ বিশেষ কটা দিনই এখানে কিন্তু মানুষের প্রবেশ করতে দেয় এবং খুব ভাগ্যবান হলেই কিন্তু এখানে প্রবেশ করতে পারে। আমি ছোটোবেলায় অনেকবার প্রবেশ করেছি, কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন করে দিয়েছে, এখন সহজেই সবাই প্রবেশ করতে পারে না। শুধুমাত্র এখানে মায়ের পুজো হয় না, এছাড়াও এখানে নারায়ণ লক্ষ্মী পুজো হয়, রাম সীতা রয়েছে, তারপর শীতলা মা এবং মনসা মা সবারই পুজো হয়। তোমাদের বাড়ি যাদের এই আজপুরে আশেপাশে বা মোটামুটি কাছে থাকো, তোমরা পারলে একবারই বিপত্তারিণী মন্দিরে আসবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, মন্দিরে পুজো দিয়ে ফিরে এসে দেখি মা আমার জন্য ইলাহি ব্যাপার স্যাপার করে রেখেছে, লুচি আর তরকারি। নববর্ষের সূচনাটা এত সুন্দর হবে কে জানতো। লুচি আর তরকারি খেয়ে এবং মায়ের ভোগ খেয়ে মনটা একদম জুড়িয়ে গেল। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটা ছোটোখাটো ভিডিও ছিল, আর দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, কারণ আমরা নেক্সট যাচ্ছি নৈহাটি বড় মার দর্শন করতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কাদের বাড়ি নৈহাটির সামনে আমাকে একটু জানিও নিচে কমেন্ট করে। ততদিন তোমরা ভালো থেকো। গুড বাই, টেক কেয়ার, আলবিদা।